সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রতিরক্ষা বিষয়ক আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন, বললেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উত্থাপিত সংশোধিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব অবশেষে মেনে নিয়েছেন। এখন হামাসকে অবশ্যই তা গ্রহণ করতে হবে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখার জন্য আলোচনার নামে সময় নিচ্ছে। তারা ইসরায়েলকে ব্যাপক সুবিধা দেয়া কোনো চুক্তি এই পর্যন্ত মেনে নেয়নি, মেনে নিবেও না। গাজা যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন তার জোর প্রচেষ্টা রেখেছেন বলে ব্লিংকেন বলেছেন। এখন তিনি মধ্যপ্রাচ্য সফর করছেন। তিনি সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আরও কয়েকজন নেতার সাথে বৈঠক করে ওই ঘোষণা দেন। ব্লিংকেন বলেন, নেতানিয়াহুর সাথে তার খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। বৈঠকের পর নেতানিয়াহু নতুন মার্কিন প্রস্তাব সমর্থন করে একটি বিবৃতি ইস্যু করেছেন। ব্লিংকেন জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাদের কাছে নিশ্চিত করেছেন যে ইসরায়েল গত সপ্তাহে দোহায় দেয়া মার্কিন সংশোধনী প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেন, এখন হামাসকে হ্যাঁ বলতে হবে। তারপর বিশেষজ্ঞ আলোচকেরা চুক্তি বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এদিকে হামাসের রাজনৈতিক কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, গাজার যুদ্ধবিরতির জন্য আমাদের নতুন কোনো প্রস্তাবের দরকার নেই। আমাদের প্রয়োজন 2 জুলাই আমাদের দেয়া প্রস্তাব বাস্তবায়ন। উল্লেখ্য, হামাসের ওই প্রস্তাব নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন। এদিকে নেতানিয়াহু ও ব্লিংকনের বৈঠকের ব্যাপারে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকানরা ইসরায়েলের কৌশলগত চুক্তি প্রত্যাখ্যান করেনি। তিনি বলেন, ইসরায়েল ফিলাডেলফি রুট পুরোপুরি ত্যাগ করবে না। নেতানিয়াহু যেসব দাবি জানাচ্ছেন তার মধ্যে রয়েছে, যে কোনো চুক্তিতে মিশর গাজা সীমান্তে রাফা পয়েন্ট বা ফিলাডেলফি রুটে তাদের উপস্থিতি থাকতে হবে। উত্তর গাজায় হামাসের সদস্যদের প্রবেশ করতে দেয়া যাবে না। তিনি তার ঘোষিত গাজা যুদ্ধের সকল লক্ষ্য হাসিলের সুযোগও চান। এর মধ্যে রয়েছে হামাসকে ধ্বংস করা, আর এজন্য তিনি যে কোনো সময় যুদ্ধ শুরুর সুযোগ চান। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইসরায়েলের এসব দাবি কতটুকু মেনে নেওয়া হয়েছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি। এদিকে রাশিয়া দ্রুত অগ্রসর হওয়ায় হুমকির মুখে পড়েছে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পক্রভস্ক। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অতর্কিত অনুপ্রবেশ সত্ত্বেও রুশ সেনাবাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পক্রভস্কের দিকে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রুশ বাহিনী এত দ্রুত অগ্রসর হচ্ছে যে পরিবারগুলোকে এই শহর, অন্য পাশের শহর ও গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। কর্মকর্তারা বলেন, প্রায় 53,000 মানুষ এখনও পক্রভস্কে রয়েছেন এবং এদের কেউ কেউ অবিলম্বে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব বয়সের মানুষ যেটুকু জিনিসপত্র বহন করতে পারেন তাই নিয়েই ট্রেন ও বাসে উঠে পড়েছেন। কেউ কেউ চলে যাওয়ার অপেক্ষা করতে করতে কাঁদছিলেন। বয়স্ক ব্যক্তিদের ব্যাগ সামলাতে সাহায্য করেছে সৈন্যরা এবং প্রতিবন্ধীদের সাহায্য করেছেন স্বেচ্ছাসেবীরা। রেলকর্মীরা বুলেট প্রুফ পোশাক পরেছিলেন। নাতালায়া ইভানিউক নামে এক ব্যক্তি বলেন, তিনি তার 7 ও 9 বছর বয়সী 2 মেয়েকে নিয়ে যখন পাশের মির্নোহরাদ গ্রামের বাড়ি ছেড়ে পালিয়ে আসছিলেন, তখন রুশ বাহিনীর বোমাবর্ষণের আওয়াজে বাতাস ভারী হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্র থেকে মিরানহরাদ গ্রাম দূরত্ব মাত্র 10 কিলোমিটারেরও কম। তিনি অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, এটা ছিল ভয়াবহ রকম ভয়ের। আমরা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসেছি। পক্রভস্ক হল ইউক্রেনের অন্যতম প্রধান প্রতিরক্ষা ঘাঁটি এবং দনেস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র। এটি দখল হয়ে গেলে ইউক্রেনের প্রতিরোধ ও প্রতিরক্ষাগত সক্ষমতা এবং সরবরাহের পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই সাথে গোটা দনেস্ক অঞ্চল দখলের রাশিয়ার যে ঘোষিত লক্ষ্য তা পূরণে কয়েক ধাপ এগিয়ে যাবে মস্কো।
আবদিভকা দখলের পর ইউক্রেনের দনেস্ক অঞ্চল জুড়ে ৬ মাস ধরে লাগাতার আক্রমণের ফলে রাশিয়াকে ব্যাপক মূল্য দিতে হয়েছে। তাদের সৈন্য ও অস্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রুশ কামান, ক্ষেপণাস্ত্র ও বোমায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া ঘাঁটিগুলো থেকে পিছু হটা ছাড়া ইউক্রেনের সৈন্যদের বিকল্প পথ না থাকায় ওই আক্রমণ রাশিয়াকে লাভবান করেছে। রাশিয়া দনেৎস্ক ও প্রতিবেশী লুহানস্কের সমস্ত অংশের উপর নিয়ন্ত্রণ চায়। এই দুই অঞ্চল নিয়ে গড়ে উঠেছে ডনবাস শিল্প অঞ্চল। কর্মকর্তারা গত সপ্তাহে সতর্ক করেছিলেন রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে এবং পক্রভস্কের উপকণ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে তারা। ইউক্রেনের সেনাবাহিনী প্রধান ওলেক্সান্দার সাইরস্কি সোমবার বলেছেন, পক্রভস্ক এলাকায় ব্যাপক যুদ্ধ হচ্ছে। তিনি আরও বলেন, পাশের শহর তরেস্কো ও ভয়াবহ চাপে রয়েছে। এই শহরটি দখল হয়ে গেলে গুরুত্বপূর্ণ ঘাঁটি চাসিব ইয়ারের দক্ষিণ দিকে ঢুকে পড়তে পারবে রাশিয়া। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।